ওকে, আজকে আমরা হচ্ছে চ্যাট জিপিটির মাধ্যমে প্রম্পট তৈরি করা শিখব। তো আমরা এজন্য প্রথমে আমরা হচ্ছে চ্যাট জিপিটিতে যাব। আমি স্ক্রিনটা শেয়ার দিলাম এবং চ্যাট জিপিটিতে আসলাম। আচ্ছা, এখন এই যে আমি যে টুলসে প্রম্পটটা তৈরি করলাম, একটু আগে চ্যাট জিপিটি দিয়ে প্রম্পটটা তৈরি করলাম। এখন আপনাকে চ্যাট জিপিটি অ্যাকাউন্ট খুলতে হবে না, জি ঠিক না? কাকা। যদি অ্যাকাউন্ট খোলা না থাকে, যদি অ্যাকাউন্ট খোলা করে না ভাই। থাকে, হ্যাঁ, আপনি একটু খুলে নিন, অথবা আপনি একটু ইউটিউবে সার্চ করবেন যে চ্যাট জিপিটি দিয়ে কিভাবে চ্যাট জিপিটি অ্যাকাউন্ট কিভাবে খোলে। এটা একটু সার্চ করলে আপনি হচ্ছে এটা করতে পারবেন। বুঝতে পারছেন? এটা যদি সমস্যা হয়, এরপরে যদি আপনি না খুলতে পারেন, মানে আপনি যদি চ্যাটজিপিটি অ্যাকাউন্ট না খোলেন, ইউটিউবে একটু সার্চ দেবেন চ্যাটজিপিটি অ্যাকাউন্ট দিয়ে কিভাবে চ্যাটজিপিটি অ্যাকাউন্ট কিভাবে খুলবো। ওরা একদম সিম্পল বিষয়, 2-3 মিনিটে ভিডিও দেখে আপনি এটা করতে পারবেন। বুঝতে পারছেন? আর তারপরে যদি না পারেন গ্রুপে অবশ্যই জানাবেন, তাহলে আমি আপনাদের এটা খুলে দেবো যেভাবে। তো এখন চ্যাটজিপিটি অ্যাকাউন্ট আপনি জাস্ট করবেন। চ্যাটজিপিটি অ্যাকাউন্ট খোলার জন্য আপনার কোনো তথ্যই সঠিক দেওয়া লাগবে না, আপনি যা ইচ্ছা দিয়ে দিতে পারবেন, কোনো বিষয় না। নাম ঠিকানা বা কিছু এগুলো সঠিক দিতে হবে, এমন কোনো কথা নেই। তো দেখেন, আমি এখানে চ্যাট জিপিটি 5 আছে, দেখছেন এখানে চ্যাট জিপিটি 5 লেখা আছে। আর চ্যাট জিপিটি যেটা ফ্রি ভার্সন, ওইটা হচ্ছে চ্যাট জিপিটি 3.5 আছে, 3.5। তো ফ্রি ভার্সন আর পেইড ভার্সনের মধ্যে পার্থক্য, পেইড ভার্সন সবসময় মানে আউটপুটটা ভালো দেয়। ফ্রি ভার্সনের চেয়ে পেইড ভার্সন আউটপুটটা অনেক ভালো দেবে। আপনি ওকে যেটা জানতে চাবেন, ও সেটা গভীরভাবে রিসার্চ করে দেবে। কিন্তু ফ্রি ভার্সনে অত গভীর রিসার্চ করবে না। আর পেইড ভার্সনে আপনি ইমেজ জেনারেট করতে পারবেন। ঠিক আছে? এখান থেকেই আপনি ছবি জেনারেট করতে পারবেন। এবং এখান থেকে ছবি জেনারেট করে আপনি এখান থেকে আপনি হচ্ছে যেসব সাইটে আপলোড দেবেন, সেই সাইটগুলোতে আপনি আপলোড করতে পারবেন। তাহলে আমরা এই জায়গাটা আসলাম। এই জায়গাটা আসার পর আমাকে কি করতে হবে? প্রম্পট লাগবে না? আমি একটু আগে যে প্রম্পট আ করলাম আপনাদের সামনে, এই যে এই প্রম্পটটা। আমি দেখেন মোবাইলে করছিলাম। একই অ্যাকাউন্ট, ঠিক আছে? একই অ্যাকাউন্ট আমার মোবাইলেও আছে। অ্যাপের মাধ্যমে মোবাইলে প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড দিয়েছি চ্যাটজিপিটি। সেখানে এই একই আইডি লগইন করা। এজন্য এই যে একটু আগে আপনাদের সামনে এটা লিখছিলাম মোবাইল থেকেই। যে আমাকে ভেক্টর ইমেজ তৈরি করার জন্য প্রম্পট লিখে দাও। এই যে এটাই লিখছিলাম। ঠিক আছে? তো ওই যে প্রম্পট দিছিল একটা প্রম্পট দিছিল এবং ওইটা আমি জেনারেট করলাম। এখন আমি ওকে বলছি আমার একটা না, আমার আরো দরকার। আমি বলছি আমাকে আ বাংলা লিখি। আমি বলছি আমাকে ১০ টা, হ্যাঁ, প্রম্পট ১০ টা প্রম্পট দিতে বলছি, হ্যাঁ? এবং একথা বলছি যে প্রতিটি ১০০ ওয়ার্ডের হবে। ১০০ ওয়ার্ডের মানে কি, প্রম্পটটা আরো অনেক বড় হবে। ১০০ ওয়ার্ড, প্রত্যেকটা প্রম্পট হবে ১০০ ওয়ার্ড, ঠিক আছে? ১০০ ওয়ার্ডের হবে। এটা লিখে দিলাম। যখন এন্টার চাপ দিলাম, কিবোর্ড কিবোর্ডে এন্টার চাপ দেওয়ার পরে দেখেন ও প্রম্পট তৈরি করছে এবং এই যে প্রম্পট 1 এখানে কিন্তু ১০০ ওয়ার্ডের করেছে। দেখছেন অনেক বড় হয়ে গেছে। তারপরে এই যে প্রম্পট 2, হুম? এটা একটা করেছে এবং এখানে বিষয়বস্তু বলে দিয়েছে মডার্ন গ্রেডিয়েন্ট ফ্রি আইকন। এটা হচ্ছে লাইন আর্ট স্টাইল। আচ্ছা, লাইন আর্ট স্টাইলটা কি আমি একটু দেখাই। আমি এই জিনিসগুলো একটু পরিচিতি করাচ্ছি। আমি এটা নোটপ্যাড নিয়ে একটা এই জায়গাটা রাখলাম। এই যে লাইন আর্ট, লাইন আর্টটা কি জিনিস? দেখেন, আমি যদি গুগলে এসে লাইন আর্ট লিখে সার্চ করি, লাইন আর্ট স্টাইল, এটা কি জিনিস? এখান থেকে তো এই যে ছবি আছে, ইমেজ আছে এখানে। আমি ইমেজে ক্লিক করার পরে লাইন আর্ট কি জিনিস আপনারা ছবি থেকে বুঝতে পারবেন। বলেন দিন এবার একজন বলেন দিন লাইন আর্ট এই ছবি দেখে কি বুঝছেন যে লাইন আর্টটা মানে কি? মানে সেই কলম লাইন দিয়ে মানে তো আঁকার মতো। না তুইলে এক এক টানে করতে হবে। হ্যাঁ, কলম হ্যাঁ, দিয়ে হ্যাঁ। লাইন করে কলম আঁকা যায়। দিয়ে মানে পেন লাইন আর্ট। লিফট করা যাবে না, উইদাউট হ্যাঁ, লিফটেড হ্যাঁ, হ্যাঁ। এগুলো। মানে ছবি দেখলেই কিন্তু আপনি এটা বুঝতে পারবেন যে এইটা আছে এই লাইন আর্ট। মহিউদ্দিন, অর্থাৎ হেলাল কই? হেলার আছে, কল দিলাম তো হেলালের ও তো দায়িত্ব আবার ভাই কেটে দিল কেন? আপনার। তো বলে দিলাম। ও আচ্ছা, কিভাবে ধরে ঠিক নিয়ে আছে। আসবেন নাকি সইয়ে নিয়ে আসবেন, ও দায়িত্ব আপনার। আচ্ছা, যাই আচ্ছা, হোক, রেকর্ড ঠিক আছে। হচ্ছে। এইবার হচ্ছে এইটা হচ্ছে লাইন আর্ট, ঠিক আছে? এই যে একটা দাগ, এইভাবে দাগ দিয়ে দিয়ে এই যে টেনে, মানে কোনো কিছু, এই যে একটা ডগ দেখেন আঁকাইছে, ডগটা এই যে লাইন আর্ট, ঠিক আছে? এটা লাইন আর্ট। এই যে একটা মেয়ে মানুষ, এটা লাইন আর্ট। একটা সিংহের ছবি মনে হয় আছে এখানে, এটা একটা লাইন আর্ট। এই লাইন আর্ট বিষয়গুলো এইরকম। তো
এখানে আরো অনেক কথা চলে আসবে এর ভেতরে, দেখে আর কি আছে নতুন কিছু। আচ্ছা, এখানে প্লেফুল কালার স্টাইল, এটা তো বোঝাই যাচ্ছে, সমস্যা নেই। এটা এই যে হাই কন্ট্রাস্ট, এই শব্দটা আমি ব্যবহার করছিলাম। হাই কন্ট্রাস্ট বলতে ছবিটা অনেক গাঢ় কালার হবে এই ধরনের। তারপরে এই যে আউটলাইন স্টাইল, এটা একটু দেখায়। আউটলাইন স্টাইল, আউটলাইন স্টাইল আর লাইন আর্ট স্টাইল প্রায় একই। তারপরে দেখায় আউটলাইন স্টাইলটা কেমন, একটু লাইন আর্টের মতনই, ঠিক আছে। আউটলাইন স্টাইল, এই যে এইগুলোকে বলা হয় আউটলাইন। এই যে এইগুলোকে, এই যে এরকম দাগ দাগ থাকবে, কিন্তু এটা একটু মোটা হয় আর কি। লাইন আর্টটা তো একদম পাতলা চিকন মতো হয়, কিন্তু এটা হচ্ছে এই যে এইগুলো সব আউটলাইন স্টাইল। এই ছবিগুলো দেখছেন না, অর্থাৎ এটাও ওইভাবে দাগ দিয়া, কিন্তু এটা একটু মোটা। এই যে এইগুলো আউটলাইন স্টাইল। এখন আপনি যদি মনে করেন কোনো একটা ছবি তৈরি করবেন, সেক্ষেত্রে আউটলাইন স্টাইল ছবি চাচ্ছেন, তাহলে আপনি প্রম্পটের ভিতরে এই কথাটা ঢুকিয়ে দিতে হবে, আউটলাইন স্টাইল। এইটাও একটা বিষয়। আচ্ছা, এরপরে আর কি আছে দেখি। এই যে ফ্ল্যাট, ফ্ল্যাট ভেক্টর, ফ্ল্যাট, ফ্ল্যাট শব্দটা কি জিনিস? ফ্ল্যাট, দেখি ফ্ল্যাট ভেক্টর, ফ্ল্যাট কেমন হয়। এটা হচ্ছে ফ্ল্যাট ভেক্টর, অর্থাৎ এই ছবিগুলো সাধারণত ওই লাইন আর্ট বা আছে আউটলাইন এই ধরনের না। এটা হচ্ছে এই যে এরকম একটা বিষয় থাকবে, যার মধ্যে কালার দেওয়ার অপশন থাকবে, একদম ফ্ল্যাট হবে। ফ্ল্যাট তো আমরা বুঝি নাকি, ফ্ল্যাট কি জিনিস? ওই রকম হবে, এই যে এখানে সম্পূর্ণটা রং করার মতো একটা জায়গা থাকবে। এই যে এগুলো সব রং করার জায়গা আছে। এইটা হচ্ছে ফ্ল্যাট। এই ফ্ল্যাট ছবি যদি তৈরি করা হয়, তাহলে ওই আমরা এটা এইভাবে লিখবো, ফ্ল্যাট স্টাইল। ওকে, তারপরে হচ্ছে মিনিমাল। হ্যাঁ, মিনিমাল শব্দটা কি? মিনিমাল, এই কথাটা প্রম্পটে ব্যবহার করা হয়, মিনিমাল আইকন, মিনিমাল। এখন মিনিমাল শব্দটা আমি অন্যভাবে আপনাকে ব্যাখ্যা দিচ্ছি, সেটা হচ্ছে এই চ্যাট জিপিটিতে এই দেখেন নিউ চ্যাট একটা অপশন আছে। এটার উপর রাইট বাটন ক্লিক করে যে নিউ ট্যাবে এটা ওপেন করবো, ঠিক আছে। এই যে এইটার উপর রাইট বাটন ক্লিক করে ওপেন নিউ ট্যাব, হ্যাঁ, এইটা ক্লিক করবো, তাহলে এটা আরেকটা ট্যাবে ওপেন হবে। এখানে আমি একে লিখে দিচ্ছি যে মিনিমাল, মিনিমাল আইকন শব্দে, শব্দে মিনিমাল কি, ওকে, এটা লিখে দেয়, ও এর অ্যান্সার দিয়ে দেবে। যেহেতু এটা পেইড ভার্সন, ও একটু সময় নিয়ে উত্তর দিচ্ছে, কারণ ও গভীর চিন্তা করে নিচ্ছে। মিনিমাল শব্দটি অর্থ হলো সর্বনিম্ন বা যতটা সম্ভব কম বা সরল। খুব সহজ সরল পরিষ্কার অপ্রয়োজনীয় অলংকার ছাড়া একটি আইকন। অর্থাৎ মিনিমাল শব্দ বলতে এটা একটা সাধারণ খুবই সিম্পল এর একটা জিনিস তৈরি করতে বলছে, যেখানে কোনো হিজিবিজি অতিরিক্ত কোনো কিছু ব্যবহার থাকবে না, এইরকম কিছু। যেমন মিনিমাল লোগো, এখানে আছে খুব সাধারণ সাদামাটি একটা লোগো। তারপরে মিনিমাল ডিজাইন, এটা মানে হচ্ছে পরিষ্কার, আহ কি আনক্লাটার্ড আধুনিক ডিজাইন, মানে একটা পরিষ্কার সহজ সরল ডিজাইন যেটা বোঝায় আর কি। তারপর মিনিমাল আইকন, এখানে সহজ সরল স্পষ্ট বোঝা যায় এমন একটা আইকন। অর্থাৎ মিনিমাল বোঝা বলতে আমরা সহজ সরল একটা আইকন, যেখানে হিজিবিজি বা অতিরিক্ত কোনো কিছু ব্যবহার হবে না। অনেক সময় একটা ছবিতে অতিরিক্ত কোনো কিছু ব্যবহার হয়ে গেলে সেই ছবিটা ভালো করতে গিয়ে খারাপ হয়ে যায়। অনেক মেয়ে মানুষ আছে যারা চেহারা সুন্দর করতে গিয়ে এত পরিমাণে মেকআপ টেকআপ এত দিয়ে ফেলে, যার ফলে সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়, ঠিক আছে। সেটা মিনিমাল না। মিনিমাল করতে হলে তার চেহারাটা মানুষের চেহারা দিয়ে বোঝায়, সেটা হচ্ছে তার চেহারাটা অতিরিক্ত কোনো কিছু ব্যবহার করা যাবে না, যতটুকু দরকার ততটুকুই দরকার। তাহলে মিনিমাল শব্দটা আমরা বুঝলাম। মিনিমাল শব্দটাও অনেক সময় এটা ব্যবহার করা হয় এই যে বিভিন্ন প্রম্পটে, ঠিক আছে, প্রম্পটে। এখন আপনি বলতে পারেন, স্যার এই যে এতগুলো এগুলো যে পেলাম, এখন এইগুলো আরো তো এরকম আছে, তাহলে সেগুলো আমরা কিভাবে পাবো? তাহলে আমি ওকে এইটাই বলি, এই যে এখান থেকে আমি কলমে ক্লিক করলাম, করে এটা মুছে দিলাম। এখানে আমি ওকে বলে দিচ্ছি যে প্রম্পট লেখার জন্য, হ্যাঁ, প্রম্পট লেখার জন্য কমন টেক্সট, কমন টেক্সট
গুলো কি, কি? হুম, কমন টেক্সট গুলো কি, কি? দেখি ও প্রম্পট লেখার জন্য কমন টেক্সট গুলো কি? মানে যেই টেক্সট গুলো আসলে কমন সবাই ব্যবহার করে। ফ্রি ভার্সন কিন্তু এতক্ষণে অ্যান্সার দিয়ে দেবে। কিন্তু পেইড ভার্শনে ও কিন্তু গভীর চিন্তা করে অ্যান্সার দেয়। এজন্যে একটু সময় নেয়। এমন গভীর চিন্তা করছে যে লেখা ওর স্লো হয়ে গেছে। আচ্ছা আমি এইটাকে করে আরেকবার দিচ্ছি। ও স্লো যখন শুরু করেছে আমি এটাকে অফ করে দিয়েছি। এই জায়গাটা ক্লিক করে এটা অফ করে দিচ্ছি। দিয়ে আবার সেন্ড এ ক্লিক করছি। আবার চিন্তা করছে। এবার ফার্স্ট হয়ে যাবে। মানে মূল জিনিস হচ্ছে আমরা প্রম্পট টা আমাদের তৈরি করতে হবে সুন্দর করে। প্রম্পট তৈরি করার জন্য প্রম্পট এর কিছু টেক্সট আছে। ঠিক আছে? প্রম্পট এ এই টেক্সট গুলো আছে। আরো টেক্সট আছে, আরো আসবে। এই টেক্সট গুলো আছে। তো এই টেক্সট গুলো আমরা আশা করা যায় সবাই বুঝতে পেরেছি। লাইন আর্ট কি জিনিস, আউটলাইন কি জিনিস, ফ্ল্যাট কি জিনিস, মিনিমাল কি জিনিস। না ও এটা কিন্তু আমার কথাগুলো কিন্তু ও বুঝতে পারেনি। ঠিক আছে? ও কিন্তু বুঝতে পারেনি। ও যে এখানে যেগুলো লিখেছে এখানে যেমন না ইউ আর এন এক্সপার্ট এইসব শব্দ ব্যবহার করা হয় অনেক সময় ও এটা লিখেছে না। আমি ওকে আরেকটু ক্লিয়ার করে বুঝিয়ে দেবো। সেটা হচ্ছে কিভাবে এখানে প্রম্পট লেখার জন্য কমন টেক্সট গুলো কি কি লিখেছি। আমি ওকে যদি আরেকটু ঘুরিয়ে দিই, যেমন আমি যদি বলি যে হচ্ছে ইমেজ জেনারেট করার জন্য, এবারও একটু বুঝতে পারবে। আমি তো ১ম এ ইমেজ জেনারেটর কথা বলিনি। আমি বলেছি যে প্রম্পট লেখার জন্য। প্রম্পট তো একটা মানে চিঠি লেখার জন্য একটা প্রম্পট ব্যবহার করতে পারি। হ্যাঁ, এরকম বিভিন্ন কাজে প্রম্পট ব্যবহার করতে পারি। না আমি বলছি ছবি জেনারেট করার জন্য আমার কি, কি লাগে? এইবার দেখেন ও বলে দেবে। তবে এখানে আমি যদি লিখে দিতাম যে ভেক্টর ছবি জেনারেট করে দেন তাহলে আরেকটু ভালো হইতো। দেখি কি আসে। আচ্ছা ও এখানে প্রম্পট দিয়েছে, এখানে হচ্ছে এই যে রিয়েলিস্টিক একটা শব্দ আছে রিয়েলিস্টিক। রিয়েলিস্টিক শব্দটাকে আমি এখানে নিচ্ছি। রিয়েলিস্টিক। ওখানে যেটা দিয়েছে আমি যেটা বলতে চাচ্ছি সেটা আসলে আসেনি এখন। সেভাবে আসেনি। তো আমি আরেকটু ঘুরিয়ে দেব। আমি ইমেজের জায়গায় একটু ভেক্টর ইমেজ দিয়ে দেব। ভেক্টর ইমেজ এবং আমি একটা উদাহরণ দিয়ে দিই ওকে। যেমন হুম, উদাহরণটা দিলে ওর ক্লিয়ার হয়ে যাবে। যেমন এই শব্দগুলো আমি ব্যবহার দিয়ে দিচ্ছি। কন্ট্রোল ভি। এই শব্দগুলো আমি দিয়ে দিলাম। এইবার ওকে আমি বলি জেনারেট করতে। এবার দেখবেন ও বুঝতে পারবে যে এই ধরনের জিনিস আর কি আছে সেটা চাচ্ছে। এত স্লো আসলে ChatGPT পড়ে না। আজকে হয়তো কোনো কারণে পড়ছে। কিন্তু এরকম স্লো আমি ১ বছরেও দেখিনি।
আচ্ছা, কমন কিছু টেক্সট তৈরি করছে। এখানে কিছু এআই এর নামও বলে দিচ্ছে, মিড জার্নি, ডালি, লিওনার্দো। আমি লিওনার্দো দেখাইছিলাম। হ্যাঁ, পাওয়া গেছে। এই শব্দগুলো হচ্ছে প্রম্পট লেখার জন্য লাগে। এই জিনিসটা আপনি তৈরি করবেন। হ্যাঁ, এইভাবে আপনি নিজের মতো করে ChatGPT কে বলবেন ও এই জিনিসগুলো তৈরি করবেন এবং এই জিনিসগুলো একটা নোটপ্যাডে রেখে দেবেন। এই যে এভাবে একটা নোটপ্যাড নেবেন, আর রেখে দেবেন, রাখার পরে এটা সেভ দিয়ে রাখবেন। ঠিক আছে? তাহলে আপনারা এটা হারাবেন স্যার না। ওইটা এটার কপি করে মাধ্যমে কপি না, করে আমি স্যার ওটা আমি ইয়েতে দিই। আমি প্রম্পট দিয়ে দেবো, সমস্যা নেই। আমি প্রম্পট দিয়ে দেবো। আমি জাস্ট শেখাচ্ছি, মানে আপনি তো লাইভ একটা জিনিস নিয়ে নিচ্ছেন, কিন্তু হুম। লাইভটা জিনিসটা তৈরি করছি কিভাবে সেটা আমি দেখাচ্ছি। আমি তো প্রম্পট দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। কিন্তু আপনি প্র্যাকটিস করেন। আচ্ছা দেখেন, এইটা যখন তৈরি হয়েছে তখন এখানে অনেকগুলো কথা এসেছে, যেমন এই ফ্ল্যাট ভেক্টর, মিনিমাল ভেক্টর, এগুলো তো বুঝালাম। এই ক্লিন শব্দটা এসেছে, হ্যাঁ, ক্লিন ভেক্টর আর্ট। এইটা এইটা যখন থাকবে একটা ছবি, কিন্তু ওই যে অনেক সময় ভেঙে যায় বা এই ধরনের অনেক কিছু হতে পারে। ক্লিন শব্দটা যদি ব্যবহার করেন, ছবিটা কিন্তু খুব সুন্দর হবে। এবং শার্প শব্দ আছে, এগুলো ব্যবহার করলে ছবিগুলো আরো সুন্দর হয়। ক্লিন, শার্প। তারপরে আছে এই যে স্ট্রোক। স্ট্রোক কি জিনিস এটা অ্যাডোবিতে গেলে বুঝতে পারবে। স্ট্রোক মানে হচ্ছে ওই যে দাগ দাগ, যেটা এক কথায় দাগ, মোটা মোটা দাগ। আউটলাইন দেখালাম, এই যে ভেক্টর আউটলাইন যেটা দেখালাম। তারপর আছে জিওমেট্রিক শেপ। হ্যাঁ, এটা জ্যামিতিক আকৃতি, ওই ধরনের কোন শেপ হতে পারে। পলিগামি আর্ট হতে পারে, অ্যাবস্ট্রাক্ট হতে পারে। এগুলো কি এটা জানতে হলে আপনাকে সঙ্গে সঙ্গে চলে আসতে হবে হচ্ছে গুগলে, এসে সার্চ করবেন যে অ্যাবস্ট্রাক্ট এটা কি জিনিস। সার্চ করে যে এগুলো এভাবে ধারণা নেবেন যে এই জিনিসগুলোকে আছে অ্যাবস্ট্রাক্ট জিওমেট্রি বলে। তারপরে আর কি আছে, কার্টুন ভেক্টর। এটা তো বুঝতে পারছেন যে কার্টুন স্টাইলে হবে আর কি। কিউট ফ্ল্যাট ডিজাইন, কিউট, এটাও একটা সুন্দর কথা। কিউট ফ্ল্যাট ডিজাইন, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। কিউট ফ্ল্যাট ডিজাইন, যেটা একটু কিউট কিউট হবে, দেখতে ভালো লাগে, এই যে এরকম কিউট। কিভাবে বোঝাবো কিউটটা? যে এই যে এই বিড়ালটা একটু কিউট কিউট লাগছে, এটা একটু কিউট কিউট লাগছে, এই ধরনের কিউট একটা জিনিস থাকবে। এটাও জানা জিনিস। পেস্টাল কালার, পেস্টাল কালারটা কি জিনিস আপনি যদি এটা জানতে চান, তাহলে এটা কপি করে এখানে চলে আসবেন। মানে এইগুলো আপনাকে জানতে হবে কোনটা কি জিনিস। এই যে এগুলো হচ্ছে পেস্টাল কালার। পেস্টাল কালার এর বাংলা কি? পেস্টাল শব্দের অর্থ কি? এর বাংলা দেখি কি আসে। বাংলা কি বলে? আচ্ছা, এখানে এখানে আমি গুগল থেকে আপনি যা পাবেন না, সবচেয়ে ভালো পাবেন সেটা ChatGPT কাছ থেকে। পেস্টাল কালারের বাংলা কি? দেখেন, ওকে পেস্টাল কালারের বাংলা বলে দিই। এর জন্য কি গভীর রিসার্চ করা লাগে? বাংলা হলো হালকা কোমল রং। ঠিক আছে? এই যে আপনি ধারণা নিলেন হালকা কোমল রং বা মৃদু রং যেটা বলে, তাহলে আমরা এখানে এই যে পেস্টাল কালার, ওই এই যে পেস্টাল কালার লিখে সার্চ করলাম, এই যে ছবিগুলো আসছে, এগুলো কি হালকা কোমল রং না? হালকা, প্রত্যেকটা রং কিন্তু হালকা, গাঢ় না, কিন্তু হাই কন্ট্রাস্ট না। এটা হচ্ছে হালকা কোমল। তো এই হচ্ছে বিষয়বস্তু। এইগুলো আপনারা একটু ঘাটবেন। ঠিক আছে? এগুলো ঘাটবেন। এখন আমি এই যে দেখেন এখানে অনেকগুলো প্রম্পট তৈরি করেছি। কয়টা? 10টা প্রম্পট তৈরি করলাম না একটু আগে? এই যে বললাম 10টা প্রম্পট দাও, প্রত্যেকটা প্রম্পট 100 ওয়ার্ডের হবে। তো এই যে ও 10টা প্রম্পট দিয়েছে, আমি এই প্রম্পটটা কপি করলাম। কিভাবে কপি করবেন? কিভাবে কপি করবেন? ডাবল ক্লিক। আপনি এইভাবে কষ্ট করে এইভাবে ঠেলে ধরে নিয়ে এসে এভাবে করেন না। আপনি জাস্ট এর উপর ধরবেন, ধরে কিবোর্ডের লেফট বাটন ডাবল ক্লিক। ডাবল ক্লিক করলে দেখবেন সিলেক্ট হয়ে যাবে। দেন ডাবল না, তিনবার 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 ক্লিক করবেন, 1 2 3, সিলেক্ট হয়ে যাবে। এরপরে কন্ট্রোল সি, কিবোর্ডের কন্ট্রোল সি মারবেন। তাহলে দেখেন আমি একটা কন্ট্রোল সি দিলাম, বুঝছেন? কিন্তু এটা কিন্তু কপি করলাম। এইটাও কপি করব, এইটাও কপি করব। দেখেন, ডাবল তিনবার ক্লিক করলাম, সিলেক্ট হলো, কন্ট্রোল সি কিবোর্ডের। কন্ট্রোল সি দিছে, এটা তো আমার দেখতে পাচ্ছেন আমি তো কিবোর্ড দিতেছি। ঠিক আছে? আপনি রাইট বাটনে ক্লিক করে ওই যে কপি করতে পারবেন, কিন্তু এইটা প্রফেশনাল না। আবার দেখেন, এই 3 নম্বরটা কপি করছি, 1 2 3,
কন্ট্রোল সি কিবোর্ডের। ঠিক আছে, তাহলে আমি বলেন কয়টা কপি করলাম? 3টা। 3টা কপি করলাম। এখন এই 3টা আমি পেস্ট করব। আমি চ্যাট জিপিটির কাছে আসছি, আমি এখানে বলে দিচ্ছি, বাংলায় লিখছি ছবি 3বার প্রেস করবেন কোনটা তৈরি করো। দাঁড়ান বলছেন, সিলেক্ট করার জন্য? ছবি তৈরি করো লিখলাম। এই যে আমি এই যে প্রম্পট তৈরি করলাম 10টা, এই যে এখানে 10টা প্রম্পট তৈরি করলাম। আমি এই যে প্রথমে এটা কপি করলাম, তারপর এটা কপি করলাম, তারপরে 3 নম্বরটা কপি করলাম। 3টা কপি করলাম, কিন্তু আরো আছে, নিচে আরো আছে। প্রম্পট তো 10টা আমি বলেছি, ও 10টা দিয়েছে। আমার যদি বলি আরো 10টা দাও, ও আরো 10টা দেবে। বুঝতে পারছেন? আর আপনি বিষয়বস্তু চেঞ্জ করে দেন, যদি বলেন যে আরো 10টা দাও, কিন্তু বিষয়বস্তু হবে হচ্ছে ধরেন ক্যাট, তাহলে ও দেখবেন ক্যাট নিয়ে এবার 10টা ছবি তৈরি করে দেবে। আর কিন্তু আপনি বারবার আপনি বলা লাগবে না যে সেই ছবিগুলো ভেক্টর হবে, এ হবে, ও হবে, এগুলো আর বলা লাগবে না। আপনি তো সব কথা তো বলেই দিয়েছেন আগেই, সব কথা তো আগেই বলা হয়ে গেছে আপনার। ঠিক আছে, এই যে এখানে তো বলেই দিয়েছেন, সেই অনুযায়ী ও করে দেবে, কিন্তু নিচটা জাস্ট চেঞ্জ করে দেবে। তাহলে আমি বলেন এখান থেকে 3টা কপি করেছি না? এই যে এখান থেকে একটা, দুইটা, আর এই 3টা। কিন্তু এখন একটা জিনিস বলেন, একটা মানুষ কপি করে সাধারণত একটা, কিন্তু আমি তো 3টাই কপি করেছি, 3টাই কপি করা হয়ে গেছে আমার, একটাও কিন্তু যায়নি। এখন আমি এটা পেস্ট করবো, দেখুন কোথায় পেস্ট করবো। আমি ধরেন এই নোটপ্যাডে পেস্ট করি, ধরেন এই জায়গাটা পেস্ট করবো, এখানে এইটা, এই 3টাই পেস্ট করব। ঠিক আছে, তো 3টা পেস্ট করবো কি করে? কিবোর্ডের উইন্ডো বাটন দেখবেন, উইন্ডো বাটন, কিবোর্ডের উইন্ডো বাটন আছে, উইন্ডো মানে ওই যে উইন্ডো একটা আইকন আছে, ওই উইন্ডো বাটনে ক্লিক করে জি ভি আছে। প্রেস, উইন্ডো বাটনে ক্লিক করে ভি প্রেস করবেন। করলে দেখেন এই যে এরকম একটা ক্লিক বোর্ড আসবে। আপনি যদি কোনোবারে না করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে মানে ইয়েস নো এরকম একটা অপশন দেবে, ইয়েস করলেই এইটা চলে আসবে। ঠিক আছে, তো আমি দেখেন এই যে 3টে কপি করেছি, প্রথমে এটা করছিলাম, তারপরে এটা করছিলাম, লাস্টে যে এটা করছিলাম, আর লাস্টেরটা উপরে থাকে। ঠিক আছে, এই দেখেন কপি করেছি, প্রথমে এইটা 3টা কপি করেছি, এই যে 1 2 3। এখন প্রথমে এইটা আমি এইটা আমি নেব, অথবা এটাও নিতে পারেন আপনার যেটা ইচ্ছে। এতে তো সিরিয়াল লাগে না, আপনি 3টা ছবি জেনারেট করবেন, 3টা নিয়েছেন, প্রম্পট নিয়েছেন। তো প্রথমটা আমি ক্লিক করলাম, এই দেখেন প্রথম ছবিটা, প্রথমটা চলে আসলো। ঠিক আছে, এবার আমি একটু নিচে যাই, নিচে যেয়ে আবার আবার উইন্ডো ভি প্রেস করলাম, এবার 2 নম্বরটা প্রেস করলাম, দেখেন 2 নম্বরটা চলে আসলো। আবার উইন্ডো ভি দেবো, দিয়ে 3 নম্বরটা চলে আসলো। এবার বলেন এটা বুঝতে পেরেছেন কিনা, এই কপি করার সিস্টেমটা। এইটা যদি শেখেন কপি করার মানে সিস্টেমটা, তাহলে আপনার অনেক কাজ সহজ হয়ে যাবে। কারণ এই যে বারবার কপি করা, আবার সেখানে যাওয়া, আবার কপি করে পেস্ট করা, এখানে এসে পেস্ট করা, মানে ওখান থেকে কপি করো আর এখান থেকে পেস্ট করো, ওখান থেকে কপি করো এখান থেকে পেস্ট করো, এটা বিরক্তিকর কাজ। তো আপনি একবারে যে আপনি সবগুলো কপি করে নিলেন, 5টা 6টা যা পারেন নিয়ে এসে, এবার যেখানে পেস্ট করবেন সেখানে এসে পেস্ট করলেন একটা পর একটা করে, তাহলে এটা আপনার কাজ অনেক সহজ করে দেবে। হ্যাঁ, যেমন আমি ওই যে প্রিন্টারেস্টে কাজ করতে আগে করতাম, একটা করে কপি করতাম, তখন জানতাম না। তো পরবর্তীতে কাজ করতে গিয়ে এখন আমি একবার সেখান থেকে 5 6টা যা লাগে, টাইটেল, ডেসক্রিপশন, তারপরে আছে লিঙ্ক, সব কপি করে আমি হচ্ছে বসিয়ে দিচ্ছি। এখন আমার একদম অল্প সময় লাগছে, কাজ অনেক সহজ। তো এইটা হচ্ছে কপি করার সিস্টেম। এখন আপনি তো ছবি জেনারেট করবেন, ঠিক না? তো আমি তো জাস্ট 3টে করে দেখালাম, আপনি 5টা 6টা নেবেন, সমস্যা নেই। তো আমি 3টে কপি করা, ঠিক না? এই এই জিনিসটা স্যার আমার খুব দরকার স্যার হ্যাঁ বাসা স্যার। ছিল। স্যার এই জিনিসটা আমার করার খুব দরকার ছিল স্যার। হ্যাঁ, এটা তো সহজ। এই যে কি সহজ জিনিস এবং কি মজার জিনিস, কাজ করে মজা লাগবে। আচ্ছা, এইবার 3টাই তো কপি করলাম, 3টাই তো কপি করলাম। এখন আমি যদি হচ্ছে ইসে চলে যাই, কি জানি বলেন, আহ, একটু প্রম্পট ছবি জেনারেট করে দেখাই। ঠিক আছে, ছবি জেনারেট করি, কোথায় জেনারেট করবো? চ্যাট জিপিটি করি নাকি? চ্যাট জিপিটি দেখায় আগে। সেটা হচ্ছে এই যে আমি এখানে লিখেছি, দেখেন চ্যাট জিপিটির কাছে ছবি তৈরি করো। চ্যাট জিপিটিতে, এটা যেহেতু পেইড ভার্সন, তো ফ্রি ভার্সনে আপনি হয়তো 1 থেকে 3টার বেশি ছবি তৈরি করতে পারবেন না। ঠিক আছে, এবং ফ্রি ভার্সন ছবির কোনো গ্যারান্টি নেই, মানে কোনো দাম নেই, কারণ ওইটা বিক্রি করতে পারবেন না, কারণ ওর কপিরাইট মানে ওর লাইসেন্স আপনার নেই। কিন্তু পেইড ভার্সন গুলো লাইসেন্স দিয়ে থাকে, এই জন্য এই ছবি আপনি বিক্রি করতে পারবেন, কমার্শিয়াল লাইসেন্স আছে। এখন দেখেন এই জায়গাটায় ছবি তৈরি করো আমি লিখলাম, তো এখানে লিখে আমি এখন ওই যে প্রম্পট 3টে দেবো, আবার সেই উইন্ডো ভি, এই যে 3টাই কিন্তু আছে কিনা, প্রথমে এটা দিলাম, এই যে দিয়ে দিলাম, দিয়ে আবার এই যে এখানে জেনারেটে ক্লিক করলাম, তাহলে এখন ছবিটাও তৈরি করবে, প্রথম ছবিটা তৈরি হচ্ছে।
চ্যাট জিপিটি একটু দেরি করে, ঠিক আছে? অন্যান্য টুলস গুলো এরকম না। কারণ এই চ্যাট জিপিটি মূলত ছবির জন্য বিখ্যাত না, চ্যাট জিপিটি মূলত রিসার্চ করার জন্য বিখ্যাত। স্যার ওই রিসার্চ, আপনার যেগুলো পেড ভার্সনের টুল, ওই হ্যাঁ টুলগুলো একবার কয়টা প্রম্পট দেওয়া যায়? একবার এখন এক এক টুলে এক এক রকম আছে, এক এক টুলে এক এক রকম আছে। জি কোনোটাই একবার 3টে 4টে 5টাও দিতে পারবেন, সমস্যা নেই। আমি দেখাচ্ছি, আমি সেটাও আজকে দেখাচ্ছি, লিওনার্দো থেকে দেখাচ্ছি। আচ্ছা তোমার হাতে 5টা ধান্দা 6টা থাকলে দৌড়ে দৌড়ে দেখ তো আচ্ছা, আমি এটা আগে জেনারেট করে দেখে দেখেন কত সুন্দর ছবি দিয়ে যাবে। এটা এই বুঝে যে, দাও, তাহলে ফোন ঠিক আছে? দাও, ডাইরেক্ট ফোন দাও, তাহলে কল ফোনে ফোন দাও। টপিক মিউট থাকো, টপিক মিউট থাকো, মিউট থাকো। আচ্ছা, তাহলে এই যে দেখেন চ্যাট জিপিটি ছবি তৈরি করে দিলে, এই যে এখানে ডাউনলোড অপশন আছে, ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? এই যে ক্লিক করলাম, এটা ডাউনলোড হয়ে গেল, এই যে ডাউনলোড হয়ে গেছে। ওকে, তাহলে আমরা চ্যাট জিপিটির মাধ্যমে এভাবে করতে পারি। এবার আমি 2 নম্বর এইটা দেবো, প্রম্পটটা দেবো। 2 নম্বর এই যে প্রম্পট, আমি কিন্তু বারবারই ওই যে উইন্ডো এবং ভি প্রেস করছি কিবোর্ডে, করলে এই যে এটা চলে আসছে। 1 নম্বরটা তো আমি ছবি তৈরি করলাম, এবার 2 নম্বরটা দিলাম, দিয়ে আবার এখানে ক্লিক করলাম, তাহলে এবার 2 নম্বর ছবিটা তৈরি হবে। তো চ্যাট জিপিটির মাধ্যমে এইভাবে ছবি তৈরি হবে। এবার আমাকে একটু বলেন, এই যে দাগ দাগ এই ঘরের এইটা দেখতে পাচ্ছেন, এই যে দাগ দাগ, বলেন তিনি এখানে এইটা কোনটা হবে? এই যে এইগুলোর ভিতরে এইগুলোর ভিতরে কোনটা হবে? আউটলাইন হবে স্যার। হ্যাঁ, এটা হচ্ছে আউটলাইন স্টাইল, ঠিক আছে? এটা হচ্ছে আউটলাইন। আর যদি লাইন আর্ট বলে সেটা আরো একটু পাতলা হবে, আরো পাতলা হবে সেটা। আর এইটাই তো ফ্ল্যাট পারি বললে, নেই, হ্যাঁ নোটপ্যাডে সেভ রাখতে হয় কি করে আঙ্কেল? আচ্ছা, আমি নোটপ্যাডে এটা দেখাই দিই। সেটা আছে এই যে সার্চ অপশন আছে না, এই যে সার্চ অপশন, জি এই জায়গা থেকে এই যে নোটপ্যাড লিখবা, এখান থেকে NOTE এভাবে নোটপ্যাড লিখলে এই যে চলে আসবে এটা, এই যে নোটপ্যাড। জি 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 অথবা অথবা আরেকটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে এই যে নোটপ্যাডে যখন আসবে এটা চেপে ধরে মাউস এভাবে, না এভাবে না, সরি দাঁড়াও দেখা দিচ্ছি। এখানে নোটপ্যাড লিখলাম, ঠিক আছে? নোটপ্যাড লেখার পরে এই নোটপ্যাডে ক্লিক করলাম, তাহলে নোটপ্যাডটা কি চলে আসলো জি না? চলে আসলো। জি 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 তখন এই যে তোমার এই জায়গাটা আমি 2টা নোটপ্যাডে চলে এসেছি, এই যে 2টা নোট, একটা অবশ্য কেটে দিই। 2টা এই যে নোটপ্যাডটা মনে করে চলে আসলো, এই যে নোটপ্যাড আসার পরে এখন এই জায়গাটায় যে নোটপ্যাডটা দেখতে পাচ্ছি, এই যে এখানে, মানে এই যে যে জিনিসটা এই যে আমরা জি এখানে জি দেখতে পাচ্ছি, সেটা কিন্তু এই যে এখানে আছে, ওইটাই আর কি এটা। তো এইটার উপর রাইট বাটনে ক্লিক করে এই যে পিন টু জি টাস্কবার, এটাই যদি আমি ক্লিক করি, তাহলে এই জায়গাটায় থেকে যাবে সবসময়। দেখাই, ধরো আমি দেখাচ্ছি, এই যে আমি কেটে দিলাম, মনে করো আমি এটা কেটে দিলাম, নোটপ্যাডে এই দেখো সবকিছু সেভ নোটপ্যাডটা। হয়ে যাবে। না না, আমি সেভ করে দেখাচ্ছি, এই যে এটা ক্লিক করলাম, আচ্ছা এই যে নোটপ্যাডটা, মানে জি বারবার কিন্তু এখান থেকে সার্চ দেওয়া লাগবে না, একবার এই যে করে নিলাম, জি এটা এখানে রেখে দিলাম। এরপর এটা যখন ক্লিক জি করবো, করলে নোটপ্যাড ওপেন হবে, তুমি যা কিছু লিখবা লিখে নিবা, লেখা হয়ে গেলে এই যে ফাইলে ক্লিক করে এই যে সেভে ক্লিক জি করবা। সেভে ক্লিক করলে এবার তুমি কম্পিউটারে কোন জায়গায় সেভ করবা সেটা দেখাই দেবে। ধরো আমি এটা ডেস্কটপে সেভ করবো, ডেস্কটপ মানে আমার এই যে এই জিনিসটা, এই জায়গাটা। তো ডেস্কটপে এখানে কি নাম দেবা? ধরো আমি এখানে নাম দিলাম বিবি, না বিবি দিয়ে নাম আমার আছে, আমি ধরো কে দিলাম নাম, দিয়ে আমি এই যে সেভে ক্লিক করলাম, সেভ হয়ে গেল। দেখবো এটা, এই দেখো কে, এই যে নোটপ্যাডটা, জি জি এখন এটাই ডাবল ক্লিক করো, এটা ওপেন হবে, এই যে যা আছে তাই। জি ওকে, বুঝলাম। তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পেরেছেন, এটা তো আশা করা যায় বুঝেছেন নাকি? জি 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 স্যার, ইজি একেবারে। স্যার সিলেক্ট করার আমার একটু আরেকবার বলেন যে ফর্মটা সিলেক্ট করার সময় তিনবার প্রেস করছেন, কোন কিটা? আচ্ছা, কপি প্রথমে সিম্পল কপি করবেন, যেভাবে কপি করতে পারেন সেইভাবেই কপি করবেন, ঠিক আছে? এই যে যেমন এইরকম, এই যে এইটা, এই ডাবল 3বার ক্লিক করলে কিন্তু এটা সিলেক্ট হয়ে যায়, ঠিক আছে? সিলেক্ট করে কন্ট্রোল C, কিবোর্ডে মাউস কন্ট্রোল C, ক্লিক করবেন না এইটা অন্য কিছু? এইটা পারছেন তাই তো, এইটা পারছেন, স্যার কিন্তু এখন আপনি তিনবার পেস্ট করবেন। তিন করতে কি ওটা? ও আপনি আপনি কি হচ্ছে, মাউসের ওই যে লেফট বাটন 3বার প্রেস করবেন, 1 2 সেটাই 3। বলছি, আমি বলছি কোনো কি করবো না। হ্যাঁ, মাউসের লেফট বাটন 3বার প্রেস করবেন, ঠিক আছে? 3বার ক্লিক করতে বলছি না, ক্লিক মানে ওই যে লেফট বাটন তো ক্লিক করে 3বার, ঠিক আছে? ক্লিক করার পরে আচ্ছা এবার কন্ট্রোল কিবোর্ড দিয়ে কন্ট্রোল C।
আর যখন পেস্ট করবেন তখন হচ্ছে উইন্ডো, কিবোর্ডে উইন্ডো এবং ভি একসাথে প্রেস করবেন, করলে এই যে তিনটাই পেয়ে যাবেন। আরো আগের গুলো এই দেখেন আছে কিন্তু, ঠিক আছে, কিন্তু আপনি যা করবেন সর্বশেষ গুলো উপরে থাকবে, সর্বশেষ গুলো কিন্তু উপরে থাকবে, ঠিক আছে। আর নিচে যেগুলো এর আগে করলাম সেগুলো এই যে আছে, এই দেখছেন এখানে অনেক আছে, এই যে অনেক আছে দেখেন কত, এই যে আজকে আপনাদের যা দেখাচ্ছি সব কপি করা গুলো এই যে এখানে আছে কিন্তু, সব আছে। বুঝতে পারছেন? আপনি মনে করেন একটু আগে কি কপি করলাম আপনার মনে নেই, তো আপনি এই যে উইন্ডো ভি প্রেস করবেন, করলে এই যে আপনি কপি করা গুলো সব এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। ক্লিপবোর্ডে থাকে এগুলো। হ্যাঁ ক্লিপবোর্ড থাকবে, এটা ক্লিপবোর্ড আছে, এগুলো মোবাইলেও আছে কিন্তু ক্লিপবোর্ড। আচ্ছা, তাহলে প্রম্পট জেনারেট করে এই যে প্রম্পট দিয়ে আপনি কিন্তু ছবি এভাবে তৈরি করতে পারবেন, ঠিক আছে। এখন এই প্রম্পট আমি তো 3টে কপি করেছি, এবার আপনার আইডিওগ্রাম টুলস থেকে দেখাই, আইডিওগ্রাম টুলস থেকে এটা দেখায় কিরকম হয়। সরি আইডিওগ্রাম না, লিওনার্ডো, লিওনার্ডো আইডিওগ্রাম এই মুহূর্তে পেইডটা কিনা নেই। দেখেন এটা আছে, আপনাদের টুলস কিনতে হবে কিন্তু যেকোনো একটা, বুঝতে পেরেছেন? সব টুলস যেকোনো একটা। আচ্ছা এখন এই যে আমি ইমেজে ক্লিক করছি, ইমেজে ক্লিক করলাম, এই যেখানে ইমেজ আছে, ইমেজে ক্লিক করলাম, করার পরে এখানে আপনার এই যে অপশন আসবে, অপশনে এখানে আপনি কয়টা ছবি জেনারেট করছেন, আমি চাচ্ছি এই যে 8টা। এই যে এগুলো কিন্তু আপনাদের মোবাইল একটা করে দেখাইছিলাম শুরুতে, এই যে, তো আমি এখানে চাচ্ছি 8টা ছবি জেনারেট হবে, এই যে 8টা, আপনি 6টা দিতে পারেন, তাহলে 6টা হবে। আচ্ছা 6টা দিয়ে দিই, এই যে 6টা ছবি জেনারেট হবে। এবার ওই যে প্রম্পটটা এটা মুছে দিলাম, এই জায়গাটায় আপনি প্রম্পট দেবেন, কন্ট্রোল উইন্ডো ভি প্রেস করলাম, এই দেখেন 3টে প্রম্পটই চলে আসলো, আমি প্রথমটা দিলাম, প্রথমটা দিলাম, দেওয়ার পরে আপনি এই যে জেনারেটে ক্লিক করবেন, ঠিক আছে, জেনারেটে ক্লিক করবেন, কিন্তু এই যে এখানে এই জায়গায় দেখেন একটা এখানে লেখা আছে মডেল, মডেল। আচ্ছা এইটা কিভাবে করতে হবে এটা আপনাদের আপাতত মনে না রাখলেও হবে, কারণ আপনারা আপনারা মেন পরিচিত হবেন আমি প্রম্পটের সাথে ছবিটা তৈরি করছি কিরকম, শুধু এইটার সাথে। তো এখানে মডেল বলে একটা অপশন আছে, এখান থেকে আমি একটা মডেল নিচ্ছি, এখানে অনেক রকম মডেল আছে, কোন মডেলে আপনি ছবি জেনারেট করতে চাচ্ছেন, এটা নিলাম। ওকে, তাহলে এই যে প্রম্পটটা দিলাম, আর এই যে এখানে আমি জেনারেটে ক্লিক করব, ক্লিক করলাম, দেখেন 6টা ছবি আছে, এই যে 1 3 আর এই 3 6, যদি 8টা দিতাম তাহলে 8 আসতো। এবং এখানে সেকেন্ডের কাটা উঠছে কিন্তু, এই সেকেন্ডের কাটা 5 সেকেন্ড 6 সেকেন্ড লাগছে, বেশি সময় লাগেনি। এই দেখেন ছবি জেনারেট হয়ে গেছে, ঠিক আছে। এই ছবিটা কিন্তু ভালো হয়নি, ঠিক আছে, সব ছবি যে ভালো হবে এমন কোনো কথা নেই, এই ছবিটা ভালো লাগছে, এটা ভালো লাগছে, এটাও ভালো লাগছে, আউটলাইন ছবি। আচ্ছা, তাহলে এইটা হলো, আবার এইটা আমি এখন বাদ দিয়ে দেবো, এই লেখাটা বাদ দিয়ে আবার উইন্ডো ভি প্রেস করে এবার পরেরটা, পরেরটা ক্লিক করলাম, এটা চলে আসলো, আবার জেনারেটে ক্লিক করলাম, তাহলে আবার 6টা। আপনি যদি মনে করেন এটা চলতে চলতে আরেকটা হবে তাও হবে, এটা মুছে ফেলেন, মুছে ফেলে আবার উইন্ডো ভি, ওটা হয়েও গিয়েছে, উইন্ডো ভি প্রেস করে এবার 3 নম্বরটা, এই 3 নম্বর ক্লিক করলাম, 3 নম্বরটা চলে আসলো, আসার পরে জেনারেট। দেখেন একরকম কি দিয়েছে বলেন, দেখেন আগেরটা এরকম দিয়েছিল, এবার কি এরকম দিয়েছে। এবার দেখি কিরকম, কারণ আলাদা দিয়েছে, কারণ কি? আমি তো প্রম্পট আলাদা ইউজ করছি, প্রম্পট আমি 3বার দিচ্ছি, 3 রকম, ছবি তো অবশ্যই আলাদা হবে, ঠিক না। এই দেখেন একটা প্রম্পট, এখান থেকে সব ছবি নেবেন না, যে ছবিগুলো মনে হচ্ছে একটু সিমিলার সিমিলার সেগুলো নেবেন না, সবচেয়ে ভালো হয় একটা ছবি নেওয়া, আর খুব বেশি হলে আপনি 2টা ছবি নেন, কিন্তু বেশি নিয়েন না। তো আমি ধরেন এখান থেকে এই ছবিটা নেব, এই ছবিটা আমার ভালো লাগছে, এটাই ক্লিক করলাম, এটা আমি নিয়ে নিলাম। এখান থেকে দেখে এইটা ভালো লাগছে, এটা ক্লিক করলাম, এটা নিলাম, এই দুটো একটু আলাদা আছে, নিলাম। এবার এখানে আসি, এখান থেকে আমার ধরেন ভালো লাগছে, এটা এটা নিয়ে নিলাম, ঠিক আছে, আর নেবো না। এখানে আসি, এখান থেকে আমার ধরেন এটা ভালো লাগছে, এটা নিলাম। এইভাবে আপনি যেটা ভালো লাগে সেটা জেনারেট করেন, এখান থেকে ছবি এভাবে যেটা ভালো লাগবে সেটা জেনারেট করে, এই যে ডাউনলোড স্যার অপশন পাচ্ছেন না? ছবি ছবি ডাউনলোড আছে কি পিএনজি না সে ইয়ে আপনার জেপিজি? এটা জেপিজি তে ডাউনলোড হবে। আবার কি অনেক সাইট আছে পিএনজি জেপিজি দুইটাই ডাউনলোড অপশন দিয়ে দেয়, কোন কোন সাইট আছে শুধু জেপিজি দেয়। এই ছবিটা ভালো লাগছে এটা ডাউনলোড, এইটা ভালো লাগবে সেটাই ডাউনলোড করবেন এইভাবে। হ্যাঁ এইভাবে ডাউনলোড করবেন। এখন এই ডাউনলোড করা ফাইলগুলো, এই যে ছবিগুলো দেখাই, এই দেখেন ডাউনলোড, এইগুলো ডাউনলোড করলাম, এগুলো ডাউনলোড করেছি। এবং আমার গতকালকে আমি এখান থেকেই ডাউনলোড করেছি, দেখেন এই যে আমি ওপেন করে রাখছি, এই যে এই ছবিগুলো, মানে ছবি ধারণা দিচ্ছি, ছবিগুলো একটু জুম করে দেখাই। এই দেখেন নৌকা, এইটা এইটা, এগুলো হচ্ছে পাখির ডানা স্টাইল, ইসের মানে ইলিস্ট্রেটর স্টাইল করেছি। এই যে আইসক্রিম, এই যে মোমবাতি,
এটা ডলার, ডলার বাক্স বস্তা। এই যে গাড়ি যাচ্ছে, গতিশীল গাড়ি, পেছনে এরকম ই থাকবে। এটা চুল শুকানোর ঈদ। হ্যাঁ, এটা ফুলের একটা ই করেছি। যে এটা ইউএস এর একটা জাহাজ। তারপর আছে এই যে মেঘ, এই যে মেঘ তৈরি করেছি। এগুলো সব কিন্তু এআই দিয়ে, সবগুলো এআই দিয়ে তৈরি করা। এই যে কানের ইয়ারফোন, এগুলো সব কিন্তু এআই দিয়ে তৈরি করা। তোমরা এইভাবে ছবিগুলো তৈরি করতে পারো। করার পরে এই যে ইপিএস ফাইল দেখেন, এই যে ইপিএস ফাইল, এইগুলোকে বলে ইপিএস ফাইল। এখানে যেগুলো দেখছেন না, এগুলো ইপিএস ফাইল। এইগুলো ইপিএস ফাইলটা আমরা ইলাস্ট্রেটরে শিখবো। তো আমার সাথে যখন দেখা করবেন, হ্যাঁ, আমার সাথে দেখা করলে আপনি হচ্ছে ওই ল্যাপটপটা নিয়ে আসবেন। তাহলে আমি ওই ইলাস্ট্রেটর যদি থাকে তাহলে তো ভালো, না থাকলে আমার দিতে হবে এটা। আর ইলাস্ট্রেটরের কিছু সেটিং আছে, সেটিং গুলো একটু দেখে ঠিক করে দেবো, তাহলে আর সমস্যা হবে না। এই হচ্ছে বিষয়। এতটুকুই আজকের ক্লাস। আজকের বিষয়বস্তু ছিল হচ্ছে প্রম্পট আপনি কিভাবে তৈরি করবেন, প্রম্পটের